এবার দিয়ে দেবো মশলা মাখানো গোবিন্দভোগ চাল। বানিয়ে দেখাবো পোলোয়া, তার জন্য চালটাকে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার কিছু মশলা মাখাবো, তার জন্য দিয়ে দেবো আদা বাটা, এতে আছে গোলমরিচ, জায়ফল, জয়িত্রী গুঁড়ো করা। এবার দিয়ে দেবো একটু ঘি, এবার দিয়ে দেবো জাবরং, এবার একসাথে সব মাখিয়ে নিতে হবে। সব মশলা একসাথে মাখানো হয়ে গেছে, এবার এটিকে 10 মিনিট রেখে দিতে হবে। পোলোয়া করার জন্য কড়াই ঘি দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশটা ভেজে নিতে হবে। এবার কাজু বাদাম গুলো ভেজে নেব। কাজু বাদাম গুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কিশমিশ। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ঘি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো মশলা মাখানো গোবিন্দভোগ চাল। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই গ্লাসে 3 গ্লাস চাল নিয়েছি, এবার তার থেকে যতটা চাল নেবেন তার থেকে ডবল জল দিয়ে দিতে হবে। 3 গ্লাস চাল নিলে 6 গ্লাস জল লাগবে। জল দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো গোলাপ জল, 3 চামচ গোলাপ জল দিয়ে দিতে হবে। এবারে গ্যাসটা আস্তে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, এর মধ্যেই আস্তে আস্তে হবে। চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এবার দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশ। কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে।